আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের অ্যাব সদস্য হত্যা মামলার আসামি মিজান ও তার সহযোগী মামুন গ্রেফতার, সীতাকুণ্ড পুলিশের কাছে হস্তান্তর। লাইসেন্স পেতে হলে থাকতে হবে 60 ঘন্টা গাড়ি চালানোর প্রশিক্ষণ, জানালেন উপদেষ্টা। আমলাতন্ত্রের বদলে জনস্বার্থকে প্রাধান্য। অবিরাম গণসংযোগে প্রার্থীরা ভোটারদের মন জয়ে যাচ্ছেন দোরগোড়ায়। গণভোটের প্রচার চালাতে পারবেন না মাঠ কর্মকর্তারা, সিদ্ধান্ত ইসির। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, ট্রাইব্যুনাল 2 রায় যে কোনো দিন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে 22 বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে জনসভাস্থলে লোকে লোকারণ্য। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা এবং 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন। দেশের মানুষ অনেক খুশি, অত্যন্ত খুশি। দীর্ঘ 22 বছর পরে এখন আমরা জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যানকে দেখব। তার ইয়াটা আমরা এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। কখন দেখব সেই আশায় আছি। যে নবগঠিত রাজনীতিতে আশা করি যে যুব সমাজের দিকে সে বেশি তাকাইবে। তারেক রহমান ইতোমধ্যেই ময়মনসিংহের পথে রওনা দিয়েছেন এবং আমাদের সহকর্মী আরেফিন শাকিল এই গাড়ি বহরের সাথেই আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আরেফিন, কি মনে হয় কখন নাগাদ পৌঁছতে পারেন তিনি ময়মনসিংহে? কারণ ইতোমধ্যেই তো রওনা দিয়ে দিয়েছেন এবং তার সাথে আর কে কে থাকছেন, যদি সে সম্পর্কে কোনো ধারণা পেয়ে থাকেন আমাদের একটু জানাবেন। বৃষ্টি, তিনি এখন মূলত গাজীপুরের শেষ প্রান্তে অবস্থান করছেন। খানিক বাদে ময়মনসিংহে প্রবেশ করবেন এবং সেই ময়মনসিংহে প্রবেশ করার পর হয়তো ঘণ্টাখানিক সময় লাগতে পারে তার, যে দুপুর 2টা যে সমাবেশে সময় দেওয়া হয়েছে আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি সেখানে পৌঁছাবেন। এবং মূলত ঢাকা থেকে যখন তিনি বেরিয়েছেন পুরো সড়ক জুড়েই আসলে মানুষের একেবারে ঢল নামে, নারী পুরুষ নির্বিশেষে সব মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা দুপাশে এসে দাঁড়ান এবং তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান। তারেক রহমান তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন, সালাম দেন এবং সেই কুশল বিনিময় করে করে ধীরে ধীরে গাড়ি বহর ময়মনসিংহের দিকে অগ্রসর হচ্ছে। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন। এছাড়া তারেক রহমানের যারা ব্যক্তিগত স্টাফ রয়েছেন, প্রেস সচিব থেকে শুরু করে তার যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা গাড়ি বহরে সংযুক্ত রয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও স্বাভাবিকভাবে রয়েছেন এবং তিনি যেহেতু বাসে যাচ্ছেন ফলে তার যেই ঐতিহাসিক এরই মধ্যে বেশ আলোচনা জন্ম দিয়েছে যে বাস, লাল সবুজ পতাকা খচিত সেই বাসের সামনে এসে মানুষ ভিড় করছেন, কেউ কেউ তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। খুব স্বাভাবিকভাবে দীর্ঘদিন পর তিনি এই সড়কে এসেছেন, প্রায় 22 বছর পর তিনি এই সড়ক দিয়ে এখন ময়মনসিংহের দিকে যাচ্ছেন। কারণ গাজীপুরেও তিনি কিন্তু দেশে আসার পর তিনি আসেননি, ফলে এটা তার গাজীপুরে প্রথম সফর। ফলে মানুষের মধ্যে এক ধরনের উল্লাস আমরা দেখতে পেয়েছি। যদিও গাজীপুরে বিকেল 6টা নাগাদ, সন্ধ্যা 6টা নাগাদ গাজীপুরে সমাবেশ রয়েছে। সেই সমাবেশে মাইকে বলা হচ্ছে তারা যেন সেই সমাবেশে অংশ নেন, তো সেখান থেকে কাছাকাছি থেকে আরও দেখতে পারবেন তারেক রহমানকে। সব মিলিয়ে হয়তো আরও ঘণ্টাখানিক সময় লাগবে জনসভাস্থলে পৌঁছাতে। তবে মানুষের যে ভিড় দেখা যাচ্ছে আসলে দুপাশেই, সেটি অভূতপূর্ব এবং বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে মানুষের অংশগ্রহণ কোনো দলীয় ব্যক্তি কিংবা কোনো নেতার পক্ষে থেকে তারা আসেননি, কোনো নেতার প্লেকার্ড কিংবা ছবি নিয়ে তারা দাঁড়াননি। তারা একেবারে নিজেদের উদ্যোগে আসলে দাঁড়িয়েছেন। বিশেষ করে যারা কলকারখানা যেসব কর্মচারী রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারাও এসে দুপাশে এসে দাঁড়িয়েছেন এবং তারেক রহমান ধীরে ধীরে তার বাস সেই জায়গায় যেসব জায়গায় যাচ্ছেন সেসব জায়গায় তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জবাব দিচ্ছেন, মানুষও সেই শুভেচ্ছা গ্রহণ করছেন। সেই সঙ্গে আপনি জানেন যে এর আগে তিনি সিলেটে গিয়েছেন, আমরা সিলেটেও একরকম পরিস্থিতি আমরা দেখেছি এবং চট্টগ্রামেও একরকম অবস্থা দেখেছি। যদিও চট্টগ্রাম এবং সিলেটে দুপথে তিনি যখন তিনি গিয়েছিলেন তখন তিনি ফ্লাইটে গিয়েছিলেন, ফেরার পথে আমরা এরকম জনসমাগম দেখেছি। এবং বৃষ্টি 2টার সময় সমাবেশ শুরু হওয়ার পর 5টা নাগাদ তিনি সেখান থেকে বের হয়ে তিনি এই গাজীপুরে সমাবেশ করবেন। এরপর উত্তরেও আরেকটি সমাবেশ করার কথা রয়েছে। বেশ বিস্তারিত তথ্য আমরা জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আরেফিন শাকিল।
সরকার গঠন করতে পারলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেখানে নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াত দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করা হবে। 11 দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জেতানোর আহ্বান জানান শফিকুর রহমান। বলেন, হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। অভিযোগ করেন, গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। আর যশোরের জনসভা শেষে কলারোয়ার পথসভায় অংশ নেন জামায়াত আমির। এই পথসভা শেষে সাতক্ষীরার জনসভায় যোগ দেন তিনি। এরপর যথাক্রমে খুলনা এবং বাগেরহাটের জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। আমাদের আরিফুল ইসলাম আদিবের উপরে মেরেছে এবং বিএনপি হামলা করেছিল, আজকে আমার উপরে ডিম ছুঁড়েছে, অ্যাটাক করেছে। আমরা আশা করব যে আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই। আমরা ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণার আরো খবর জানবো। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগেই যখন আপনি হাবিবুল্লাহ বাহার কলেজে ছিলেন তখন একটি উত্তেজনা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কিছুক্ষণ আগেই দর্শকদের জানাচ্ছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিমও নিক্ষেপ করা হয়। এই ঘটনার সূত্রপাত আসলে কিভাবে হলো একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, মির্জা আব্বাস ঠিক 12টার দিকে মালিবাগ এলাকা থেকে মূলত তার যে প্রচারণা আজকের দিনের সেটি শুরু করেছেন। এই মুহূর্তে তিনি মূলত বকশিবাগ যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে প্রচারণা চালিয়েছেন এবং ঠিক 5 মিনিট আগে আল-আকসা, এই এলাকার যে আল-আকসা মসজিদ, সেই মসজিদে জোহরের যে নামাজ, সেই জোহরের নামাজ আদায়ের জন্য ভিতরে প্রবেশ করেছেন এবং এরপরে এই এলাকাটি, এখান থেকে নামাজের পরে এই এলাকাটি থেকে তিনি প্রচারণা করতে করতে রাজারবাগ পুলিশ লাইনে যাওয়ার কথা রয়েছে। তার আগে অর্থাৎ মালিবাগে যে প্রচারণা, সেই প্রচারণা শুরুর আগে তার হাবিবুল্লাহ বাহার কলেজে যাওয়ার কথা ছিল, সেখানে তিনি যাননি শেষ মুহূর্তে, কারণ সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। কারণ যেই সময় তিনি সেই জায়গাটিতে যাওয়ার কথা ছিল ঠিক ওই সময়ে এনসিপির যে প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি সেখানে যান এবং সেখানে তিনি যাওয়ার পরে এক ধরনের দুই পক্ষের মধ্যে, যেহেতু মির্জা আব্বাস যাওয়ার কথা ছিল, তার কর্মী সমর্থকরা ছিল এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যাওয়ার পরে তার কর্মী সমর্থকরাও সেখানে গিয়েছেন এবং সেখানে তার দুই পক্ষের কর্মী সমর্থকদের নিয়ে পক্ষে বিপক্ষে এক ধরনের মিছিল পাল্টা স্লোগান শুরু হয়। একটা পর্যায়ে সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম ছুঁড়ে মারা হয়েছিল এবং তারপরেই তার প্রতিবাদে মূলত সেখান থেকে বের হয়ে তিনি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন এবং এই ঘটনার জন্য মির্জা আব্বাসকে দায়ী করেছেন এবং এর প্রতিবাদে তিনি হাবিবুল্লাহ বাহার যে কলেজটি রয়েছে সেই কলেজের সামনের যে সড়কটি, সেই সড়কটিতে প্রায় 20 মিনিট ধরে বসে প্রতিবাদ জানান এবং ওই এলাকার যে সড়ক সেই সড়কটিতে বসেছিলেন এবং তার কিছুক্ষণ পরেই তিনি সেখান থেকে চলে যান এবং আমরা যতটুকু জানতে পেরেছি নাসিরুদ্দিন পাটোয়ারি অর্থাৎ এই যে ঘটনাটি, এই ঘটনাটির প্রতিবাদে